ব্যক্তি মোটরসাইকেল করে এসে সামনে গাড়ি রেখেছে, একজন হেঁটে এসে ভিতরে আলকাপ বলে একটা ছেলে জেরক্স করছিল, তাকে গুলি করে মোটরসাইকেল উঠে বেরিয়ে গেছে। যাওয়ার সময় হাতে বোমের প্যাকেট ছিল, প্যাকেটটা ফেলে দিয়ে বেরিয়ে গেছে। পিছনে সিট দাঁড়ায়, পিঠে সিট দাঁড়ায়, একটাই গুলি করেছে। তৃণমূল কংগ্রেস পিফায় আমাদের শক্ত ঘাঁটি এবং পিফা পঞ্চায়েত থেকে আমরা বিপুল পরিমাণে ভোটে লিড নিচ্ছি এবং গদ্দার শুভেন্দুর নেতৃত্বে দিকে দিকে দেখছেন সন্ত্রাস বিজেপির কর্মীরা সন্ত্রাস শুরু করেছে। ওরা পরাজিত হওয়ার পরে আজকে খেজুরিতেও আমাদের 3 জন প্রতিনিধি দল গেছে, সেখানেও ওরা দোকানঘর বন্ধ করে দিচ্ছে, মাঠে যাওয়া বন্ধ করে দিচ্ছে। ওরা এনি কস্ট বাংলার বুকে একটা দাঙ্গা লাগানোর চেষ্টা করছে এবং তৃণমূল কর্মীদের হিউজ পরিমাণে অ্যাটাক করছে। এই দিন বেশি দিন চলতে পারে না। বাংলার মানুষ ওদের বিরুদ্ধে রায় দিয়েছে সন্ত্রাসের এগেনস্টে, আবার বাংলার মানুষ রুখে দাঁড়াচ্ছে সন্ত্রাসের এগেনস্টে। আপনি জানেন যে আমাদের 1 নম্বর ব্লকের বলিষ্ঠ নেতা শাহানুর মণ্ডল, তার নেতৃত্বে 1 নম্বর ব্লকে হিউজ পরিমাণে লিড পেয়েছি এবং আমরা দক্ষিণ বিধানসভা থেকে জিতেছি। এবং এইটা মেনে নিতে পারি না, শুভেন্দু অধিকারী বিভিন্ন সময় আমাদের নেতৃত্বের নাম করে অমুক করবো তমুক করে বলে গেছেন। আলটিমেটলি বাংলার মানুষ, বসিরহাটের মানুষ তৃণমূল কংগ্রেসকে ঢেলে ভোট দিয়েছে। তৃণমূল কংগ্রেসের দাবি সম্পূর্ণ মিথ্যা। এই ঘটনায় বিরোধী রাজনৈতিক দলের কোনো যোগ নেই। আলতাফ বাবুর কোনো ব্যবসায়িক শত্রুতা ছিল কিনা কিংবা তৃণমূল কংগ্রেসের নিজস্ব গোষ্ঠী কোন্দল কিনা সে বিষয়ে খতিয়ে দেখা উচিত। বসিরহাট লোকসভা কেন্দ্র জয়ের পরেই তাদের শাসনকালেই এই দুরবস্থা হচ্ছে বসিরহাটের, সে বিষয়ে তৃণমূল কংগ্রেসের ভাবা উচিত এবং স্থানীয় পুলিশ প্রশাসনের উচিত দোষীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা।